এই 130 নম্বর আয়াতটা হচ্ছে রিবা সংক্রান্ত সুদ, এবং এর উপরে আমরা কিছুটা তাফসীর শুনেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযআফা, হে ঈমানদার লোকেরা ডবল ডবল করে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আর আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। এখানে আমরা বলেছিলাম যে আরব দেশে চক্রবৃদ্ধি আকারে সুদ খাওয়ার যে নিয়ম ছিল সেটাকে আল্লাহ তাআলা কনডেম করেছেন, কিন্তু এর অর্থ এই নয় যে অন্যান্য সাধারণ সুদগুলো ঠিক আছে, এরকম নয়। সুদের অল্প পরিমাণ হোক বেশি পরিমাণ হোক, সবটাকেই আল্লাহ তাআলা পরিষ্কারভাবে কমপ্লিটলি হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াতে সূরা আল বাকারাতে আমরা শুনেছিলাম যে যারা তোমরা এরকম এখনো সুদ লেনদেন করছো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সাবধান, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করতে তৈরি হয়ে যাও। এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু অস্ত্র শস্ত্র সামনে রেখে এখন যারা সুদখোর তাদেরকে বলবেন, অস্ত্র হাতে নাও আর আমার সঙ্গে এখন যুদ্ধ করো। কিরকম পরিস্থিতি, কিরকম অসন্তুষ্ট হলে আল্লাহ তাআলা এইরকম চ্যালেঞ্জের দিকে ঠেলে দিবেন। এই জন্য আমরা জানি বর্তমান জামানায় অর্থনৈতিক বিষয়গুলো একদম কমপ্লিকেটেড। যে কোনো লোন ঋণের মধ্যেই শুধু সুদ ঢুকে যায়। এই যে গোটা দুনিয়ার ব্যাংকিং সিস্টেম, এর থেকে পরিত্রাণের উপায় কি? এই জন্য আল্লাহ তাআলা কারদে হাসানার জন্য লোকদেরকে উৎসাহিত করেছেন। কারদে হাসানা দেওয়া, একে অপরকে ঠেকে গেলে লোন দেওয়া এবং সময় মতো পরিশোধ করা, দুইটাকে তাকিদ দেওয়া হয়েছে। আমরা এমন মুসিবতে পড়ে গেছি, এখন এক নম্বরে লোকেরা লোন দেয় না এই ভয়ে যে ঠিকমতো পাবো কিনা, বা কতদিন পরে দেবে, টাকাগুলো তো তার কাছে পড়ে থাকবে, কোনো প্রফিট হবে না। আর ব্যাংকে রাখলে অন্য জায়গায় সুদি কারবার করলে কিছু সুদ আসবে। এই যে লোভ সংবরণ করা সহজ না। এই জন্য আমরা স্টিল কিছু করজ লেনদেন করি, কিন্তু আমাদের বাইরে যদি অমুসলিম সমাজে যান, এরকম একে অপরকে লোন দেওয়ার সিস্টেম ব্যক্তিগতভাবে এটা তাদের মধ্যে নেই, অনেকটা নাই বলতে গেলেই চলে। কারণ মানুষ এত টাকা পয়সার ব্যাপারে স্বার্থপর হয়ে গেছে, বিশ্বাস করতে পারে না যে আমার টাকা ফেরত দেবে কিনা। তো এর মধ্যে কারণও আছে, আবার কিছু লোক আছে যে টাকা ফেরত দেয় না নিলে, এবং তারা অনেক সময় মানুষকে প্রতারিত করে লোনের নামে গিয়ে। তো এই যে দুটো জিনিসকেই কোরআন হাদিসে গুরুত্ব দেওয়া হয়েছে, লোন দেওয়ার ব্যাপারে যেমন, আবার শোধ করার ব্যাপারেও তেমন, যাতে করে সুদের দিকে না যেতে হয়। লোন দেওয়ার ব্যাপারে কি এসেছে, যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত লোকে যে তার কাছে লোন চায়, ঋণ চায়, তাকে যদি ঋণ দেয়, তাহলে আল্লাহ তাআলা এই ঋণ দেওয়ার কারণে আবার টাকা ফেরত নিলেও এই টাকা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হতো তার চেয়ে দ্বিগুণ সওয়াব দান করবেন। মানুষকে লোন দেওয়াটা 2 গুণ দান করার তুলনায় বেশি হয় সওয়াব। এই কথাটা তো আশ্চর্য মনে হয়ে যায়। আমাকে ফেরত দিয়ে ফেললো, আবার আমি সব তো পেলামই তাই না, ডবল পেয়ে গেলাম দান করাচ্ছে, তাহলে দান করে লাভ কি? আর কেউ কেউ বলবেন খালি লোন দেওয়াই তো ভালো। এটা এখানে একটা প্রশ্ন আসে, আশ্চর্য কথা, দান করলে দিয়ে দিলাম আর কোনোদিন পাবো না, সেটার মধ্যে কম হবে, আর লোন দিলে বেশি হবে, কথাটার অর্থ কি? এর কথার অনেক অর্থ আছে। একটা হলো, দেখেন আমরা যখন দান করি, দান তো খুব বেশি তো করি না, 10-20 পাউন্ড, 50 পাউন্ড, 100 পাউন্ড দান করব। কিন্তু একজনে যদি আমার কাছে 5,000 পাউন্ড, 1,000 পাউন্ড লোন চায়, এত তো আর সহজে দান করি না, তাই না? তো লোনের অ্যামাউন্টটা অনেক সময় বড় হয়ে যায়, এটা দিতে মানুষের খুব চিন্তা লাগে। আর দান করা টুকটাক মানুষ করে, হয়তো এটা পারা যায়, কিন্তু বড় অঙ্ক পারা যায় না। 2 নম্বর হচ্ছে, যারা ঋণ চাচ্ছে আপনার কাছে, একটু কষ্টে পড়ে গেছে এই জন্য তো ঋণ চায়, তাই না? তো এই লোকগুলো আর কোনো উপায় নেই,
তারা মানুষের কাছে হাত পাততে পারবে না, সবার কাছে বলতে পারবে না আমার 10 টাকা দেন, আমাকে 20 টাকা দেন। তারা একটু সম্মানিত পর্যায়ের লোক, তারা এইভাবে জাকাতও খাবে না, লোকেরা জাকাত দেবেও না। এই লোকগুলো তো উপায় থাকবে না, তারা বাধ্য হয়ে ব্যাংকের কাছে যাবে। এই সুদ থেকে উদ্ধার করার জন্য এই লোকগুলোকে আপনি যদি ঋণ না দেন, তাহলে তাদের কোনো উপায় থাকবে না, বড় অসহায় হয়ে যাবে। কিন্তু ফকির, মিসকিন, অসহায়, গরিব আপনার কাছে না পেলে আরেকজনের কাছে যাবে, আরেকজনের কাছে হাত না পাতলে আরেকজনের কাছে পাতবে, তারা এটা করবে। কিন্তু এই লোকগুলো সবার কাছে হাত পাততে পারবে না। এই যে বিপদে পড়ে গেছে, তাদেরকে এই বিপদে উদ্ধার করার জন্য লোন ছাড়া তো আর কোনো উপায় নেই। এবং এই লোন এই দেওয়ার ব্যাপারে এত সওয়াব। আর গত সপ্তাহে আমরা হাদিস শুনেছি যে যদি কেউ দিতে না পারে, অসমর্থ হয়, কষ্ট হয়, তাকে মাফ করে দেওয়ার মধ্যে অনেক সওয়াব আছে, বা সময় দেওয়ার মধ্যেও অনেক সওয়াব আছে। হাদিসে গত সপ্তাহে বলেছিলাম না? সেটা হচ্ছে আপনি যখন লোন দিলেন, দেওয়ার পরে আপনার রাইট আছে 3 মাস পরে টাকা শোধ দেবে বলছে, আপনাকে এখন সে শোধ করছে না, আপনার টাকাটা দেওয়ার রাইট আছে, আমার টাকা দেন, 3 মাসের মধ্যে দিবেন না বলছেন। এখন এইখানে আরেকটু যদি দেখা যায় যে বেচারার অবস্থা কি, সে বিপদে পড়ে লোন নিয়েছিল, 3 মাস পরে দেওয়ার কথা, 6 মাস পরে দেওয়ার কথা, 1 বছর পরে দেওয়ার কথা, টাইম এসেছে। এখন যদি তার দেওয়ার তৌফিক থাকে তাহলে তার অবশ্যই দেওয়া উচিত। আর যদি সে আগের থেকে বেশি কষ্টে আছে, এখন কি করবেন? কষ্টে পড়ে আপনার কাছ থেকে নিয়েছিল, এখন আরো বেশি কষ্টে পড়ে গেছে, এখন কি করা যায়? আপনার তো টাইম হয়ে গেছে, সে ওয়াদা করেছে। এই সময় আপনি যদি তাকে আরো সময় দিলেন, দেওয়ার পরে দেখা গেল যে এবার আরো খারাপ হয়ে গেছে অবস্থা। এক পর্যায়ে এমন, যদি আপনি তাকে দেখেন যে কোনো উপায় নেই দেওয়ার জন্য, তাকে ঋণ মুক্ত করার জন্য আপনি যদি বলতে পারেন ঠিক আছে আর দেওয়া লাগবে না, তাহলে আপনার জন্য বিশাল পুরস্কার। সে কথা বনি ইসরাইলের একটা হাদিস থেকে সহিহ বুখারীতে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের পূর্বের একজন লোক যখন মারা যাচ্ছিল, কোন কোন রিওয়ায়েতে, অথবা আল্লাহর সঙ্গে তার যখন দেখা হয় মৃত্যুর পরে, আল্লাহ তাআলা তার সঙ্গে কথা বললেন যে তুমি যে আসলা আমার সঙ্গে দেখা করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে, কি আমল নিয়ে এসেছ, কোনো ভালো আমল আছে? সে বলল যে আল্লাহ তেমন কিচ্ছু তো নাই, কি যে আপনার কাছে বলবো, আমি পেশ করব, বড়ই কমবখ্ত, দুর্ভাগা। বলা হলো যে একটু চিন্তা করে দেখো না, কিছু খুঁজে পাও নাকি, কোনো আমল খুঁজে পাও নাকি তোমার? খুঁজে খাজে বললো যে আল্লাহ এতটুকুন আছে, শুধু আমি একটু মালদার ছিলাম, আমার থেকে অনেকেই কর্জ নিত, লোন নিত, অথবা আমি বাকিতে ব্যবসা লোকদেরকে মাল দিয়েছি, ছোটখাটো ব্যবসায়ীরা নিত, যখন টাকা কালেকশনের টাইম হতো আমি আমার লোকদেরকে পাঠাতাম, বলতাম দেখো যে দিতে পারে তার থেকে নিও, যার কষ্ট হয় একটু সময় চায় তাকে সময় দিও, আর যে অপরাগ হয়ে যায়, অবস্থা খুব কষ্টে আছে, দেখো দেওয়ার কোনো শক্তি নাই, পারলে তাকে মাফ করে দিও। আল্লাহ আমি এতটুকু মাত্র করেছি, এছাড়া আর কিচ্ছু খুঁজে পাই না। আল্লাহ তো সবই জানেন, সে বললে আল্লাহ জানবেন, তার আগে জানেন না? সবই জানেন। তো আল্লাহ তাআলা বলেন তুমি এভাবে মাফ করে দিতে পারলে আমি কি মাফ করতে পারি না? যাও তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার লোন দেওয়ার ক্ষেত্রে এত উৎসাহিত করা হয়েছে, এবং কেউ যদি দিতে বেশি কষ্ট হয় তাকে টাইম দেওয়ার মধ্যে এত সওয়াব আছে। আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন আখিরাতে। হ্যাঁ আমি তোমাকে 6 মাস টাইম দিয়েছি, তুমি একটা বাটপার, তুমি কথা ঠিক রাখো না, আপনি শুরু করে দিলেন, আপনার তো রাইট আছে ঠিকই, কিন্তু তার অবস্থা একটু দেখেন না। হ্যাঁ যদি বাটপারি করে তাহলে এটা ঠিক, এটা সে বিশাল অন্যায় করতেছে, তার দিকে আমরা পরে আসছি। ওই কথাটা এখন আসি। এক সাহাবীর জামানার ঘটনা, এখানেই পড়লাম, আমরা অন্য কোনো জায়গায় আমরা আলোচনা করেছিলাম। একজন সাহাবীদের ভিতরেই ওই জমানার মধ্যেই একজন মুসলমান একজন থেকে লোন নিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা এগুলো। এখন এতদিন পরে দেবে, তো সে টাইম মতো দেয় না। এখন যিনি পাওনাদার তিনি গেছেন তার কাছে, সে কথা ঠিক রাখে না, গেলে বাসায় নেই,
এরকম হয় না? পাওনাদারদের যন্ত্রণায় বা এড়ানোর জন্য কি বলে, বাসা থাকলেও বলে বাসায় নেই। তো উনি তাকে কোনো রকমই ধরতে পারেন না। তো একদিন তিনি গেলেন যে এবারে দেখি আজকে ধরবো, একই খবর, বলল যে না বাসায় নেই। তো ওই একটু পরে উনি থেমে আছেন, ওনার কাছে ডাউটের বোধহয় বাসায় আছে, লুকিয়ে আছে, আমাকে দেখে ধরা দেবে না। অপেক্ষা করলেন, তো বাসা থেকে চট করে ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসলো। জিজ্ঞেস করতে ওনার ছেলে, এই তোমার আব্বু কোথায়? আমার আব্বু ওই ভিতরে রুমে লুকিয়ে আছে। তখন তিনি বললেন আওয়াজ দিয়ে, এই অমুক শোনো, আমি খবর পেয়ে গেছি তুমি অমুক রুমে লুকিয়ে আছো, তুমি বের হও, তুমি পালাতে পারবে না, আমি যাব না আজকে। তখন বেচারা কি করবেন, ধরা পড়ে গেছেন, তো চলে আসলেন লজ্জিত হয়ে। তো সালাম কালামের পরে তিনি বললেন, তুমি এরকম কেন আমাকে করো, এত কষ্ট কেন দাও, কথা ঠিক রাখো না, তোমাকে আল্লাহ এই জবানটা ঠিক রাখার তৌফিক দেয় নেই, যেহেতু সাধারণ বকাবকি যতটুকু করার করলেন, তারপরে তুমি এরকম ঘরে আসো, মিথ্যা খবর পাঠাও। তখন তিনি বললেন, আমা আল্লাহে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি আল্লাহর কসম এখন আমি সত্য কথা বলবো, যে আমি তোমার থেকে লুকানোর চেষ্টা এই জন্য করেছি, তুমি যদি আমাকে পেঁচাইয়ে ধরো, আমার জবাব দেওয়ার কোনো উত্তর নাই, আমার টাকা দেওয়ারও কোনো সঙ্গতি নাই, তুমি আবার জিজ্ঞাসা করলে আমি আবার একটা মিথ্যা ওয়াদা করতে হবে, তারপরে মিথ্যা ওয়াদা করে আবার আমি মিথ্যাবাদী হয়ে যাবো, এই জন্য তোমার থেকে আমি জান বাঁচিয়ে লুকিয়ে আসি যে মিথ্যা কথা যেন না বলতে হয়, সত্য কথা বলে দিলাম। তখন তিনি বললেন, এরকম যদি হয়ে যায়, তুমি সত্যি বলে থাকো, যাও, তোমাকে আল্লাহ কোনোদিন তৌফিক দিলে দিও, না দিলে মাফ করে দিলাম। যারা টাকা পয়সা দেবেন তাদের ক্ষেত্রে হলো যে এইরকম দেওয়ার ক্ষেত্রে ইসলাম অনেক উৎসাহিত করেছে, লোন দেওয়ার জন্য, কর্জ দেওয়ার জন্য, মানুষকে একে অপরকে হেল্প করার জন্য। স্বার্থপর সমাজ এগুলো করবে না, কিন্তু মুসলমানরা একে অপরকে এই সহযোগিতা করতে হবে, এই জন্য আল্লাহ তাআলা ডবল নেকি দান করবেন, দানের চেয়ে বেশি নেকি দান করবেন। এই হলো যিনি ঋণ দেন। যিনি গ্রহণ করেন তার মানসিকতা থাকতে হবে, যে একটা হাদিসে এসেছে, যে ব্যক্তি ঋণ গ্রহণ করে এই জন্যে এবং এই নিয়তে যে সে এই ঋণটাকে শোধ করবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই সাহায্য করবেন। নিয়ত থাকতে হবে যে আমি যেন ঠিক মতো দিতে পারি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার কোনো মতলব নাই আরেকজনের হক নষ্ট করার, তার টাকা ফেরত না দেওয়ার। এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তিনি যদি দিতে অসমর্থ হয়ে যান, তাহলে তিনি সবসময় একটা ওসিয়ত লিখে রাখবেন, ছেলে মেয়েদেরকে বলবেন, দেখো এখন লিস্ট তৈরি করে রাখবে যে আমার কাছে অমুক এত টাকা পাবে, আমার কাছে অমুক এত টাকা পাবে, আমার যদি ইন্তিকাল হয়ে যায়, আমার জমি বিক্রি করে, আমার অমুক অ্যাসেট বিক্রি করে তোমরা একটা শোধ করবা, খবরদার, আমি হকুল এবাদ, মানুষের হক নষ্ট করে আমি মরতে চাই না, আল্লাহর কাছে আটক হয়ে যাব। এরকম তার ওসিয়ত করতে হবে। 1 নম্বর নিয়ত সহি, 2 নম্বর এরকম ওসিয়ত। তার মানে এটা বোঝাই গেল যখনই সামর্থ্য হয় তখনই দিয়ে দিতে হবে। এবং একটা হাদিসে এসেছে, যেই ব্যক্তি দিতে পারে অথচ দেয় না, শুধু ঘুরাতে থাকে, দেরি করতে থাকে, সেই ব্যক্তি একটা বড় মস্ত বড় গুনাহ করে, একটা জুলুম করে। এটা অন্যতম বড় জুলুম হচ্ছে সামর্থ্য সত্ত্বেও পাওনাদারের টাকা শোধ না করা। মোমাতের বড় জুলুম। জুলুম না? আপনাকে বিপদে পড়া, আমি সাহায্য করলাম, আপনি টাকাটা দেবেন না, আপনি আপনাকে মাল বাকি দিয়েছি, আপনি টাকাটা আমাকে দেবেন না। অনেক মানুষ ব্যবসায় ফতুর হয়ে গেছে, তার থেকে মাল নিয়েছে, সে সাপ্লাই দিয়েছে, এখন তাকে আর ফেরত দেয় না। এখন সে যেখান থেকে আসলে সেখানে দেবে কোত্থেকে, সে ওইখানে গিয়ে বাটপার হিসাবে সাব্যস্ত হয়ে গেল, এই লোকগুলো তাকে দিল না, তাহলে জুলুম হয়ে গেল না? অনেক বড় জুলুম হয়ে গেল। এরকম করে পৃথিবীতে কত লোক যে প্রতারিত হয় এবং মাঝখান দিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আসলে সেই লোকটা হয়তো এত খারাপ না, এই তার প্রতি বিরাট জুলুম করা হয়ে যায়। এই জন্য টাকা ঋণ নিলে শোধ করার জন্য শরীয়ত অত্যন্ত গুরুত্ব দিয়েছে। একটা হাদিস আপনারা শুনেছেন যে একবার জানাজা আসলো, এক সাহাবী ইন্তিকাল করেছে, জানাজার জন্য রেডি সবাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা নিয়ত করবেন, হঠাৎ করে পেছনে তাকালেন, এই মাইতের কোনো পাওনা দানা আছে কিনা, কেউ তার কাছে টাকা টুকা পাবে কিনা, এরকম কিছু
বা ফ্যামিলিকে জিজ্ঞেস করলেন যে তিনি ঋণগ্রস্ত আছেন কিনা। তারা বলে যে হ্যাঁ, উনি বেশ কিছু ঋণগ্রস্ত আছেন। তো ঋণ শোধ করার কোনো ব্যবস্থা করে গিয়েছেন কিনা, এই যে জমি বিক্রি করে কিছু এভাবে দিয়ে দিয়ে এই জাতীয় কোনো অ্যারেঞ্জমেন্ট করে গেছেন কিনা, বলে তাও করেননি। তখন তিনি বললেন, সল্লু লি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য তোমরা নামাজ পড়ো, আমি পারছি না। তিনি নামাজ ইমামতি করতে অস্বীকার করলেন। কি বিপদের কথা যে আল্লাহ নবীদের একজন সাহাবী, তার কপালে জুটবে না, আল্লাহ নবী তার জামাতে ইমামতি করে একটু দোয়া করবেন, সে মিস করে ফেলছে। কত আফসোসের বিষয়। ফ্যামিলি তো অত্যন্ত কেমন বিমোহিত হয়ে যেতে পারে, কত কষ্টে পড়ে যেতে পারে। এই অবস্থা আরেক সাহাবীর দিলে দয়া হলো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেচারার ঋণের জিম্মাদারি নিলাম, আমি শোধ করে দেব, আপনি মেহেরবানি করে তার নামাজটা পড়িয়ে দেন। তিনি বললেন যে তাহলে আমি পড়াইতে পারবো, আমি জিম্মাদারি নিলাম, ঠিক আছে তুমি শোধ করে দিও। ঠিক আছে, তিনি নামাজ পড়িয়ে দিলেন। পরের দিন ওই সাহাবীর সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা হলো যে তুমি যে গতকালকে জিম্মাদারি নিলা, ঋণ কি শোধ করে দিয়েছো তার? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাত্র গতকালকে কথা নিয়েছি তো, আমি তো শোধ করবো ইনশাআল্লাহ। তাই একদিন মাত্র গেল। সাহাবী আর কিছু বললেন যে ঠিক আছে আমি দিয়ে দেব। পরের দিন দেখা হয়েছে, আরেকদিন পরে, দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, দেইনি, আমি জলদি দিয়ে দেব। তিনি চিন্তা করলেন, পরপর 2 দিন দেখা হয়েছে, উপায় নাই, দিয়ে দিতে হবে। তিনি মনে করছেন টাইম নেবেন, জোগাড় টোগাড় করে দিয়ে দিবেন। কিন্তু সেকেন্ড ডেতে যখন জিজ্ঞেস করেছে, তিনি মনে করে এত দেরি করা যায় না, যেভাবে হোক তিনি শোধ করে দিয়েছেন। তারপরের দিন দেখা হলো, দিয়েছ? দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, আল আন বারিদাত জিলদাতুহু, এখন গিয়ে তার শরীরের চামড়া ঠান্ডা হবে, এতক্ষণে গিয়ে কবরে সে শান্তি পাবে, তার আগ পর্যন্ত অশান্তিতে ছিল। কত লোক যে ঋণ নিয়ে মারা যায়, সুবহানাল্লাহ, কত লোক। আর ছেলে পেলেরাও অনেক সময় জানলেও না জানার ভান করে। অনেক সময় ফর্মালিটি, যে পানা দ্বারা থাকলে অমুকের সঙ্গে যোগাযোগ করতে বলবেন, এটা যদি না বলা হয় খুব মাইন্ড করে। দেওয়ার বেলা কদ্দুর দেয় আল্লাহ ভালো জানেন, ঠিক কিনা? আরে শোনেন, আমি বলি পানা দানা হলে যোগাযোগ করতে হবে, এটা বলতে হয়। যে পাবে সে কবর খুঁড়ি হলে বাইর করতে চায়। মসজিদে অ্যানাউন্স না করলে কি সে মিস করবে নাকি? আপনি মনে করে দেওয়া লাগবে, আপনি তো তার কাছে টাকা পেতেন। এইটা ভুল করেন না লোকেরা, দেওয়ার সময় ভুলে যায়, নেওয়াটা ভুলতে চায় না। এরকম একবার আমাদের এক মসজিদে, সেই লোক বোধহয় কেমনি এই হাদিসের খবর পেয়েছে, যেভাবেই হোক জানাজার আগে বলে বসলো। ইমাম সাহেব ওপেনলি বলে নাই, প্রাইভেটলি ইমাম সাহেবকে গিয়ে বলেছে যে আমাদের অমুক মারা গিয়েছেন, তার সঙ্গে লেনদেন আছে, আমার অনেকগুলো টাকা সে দেওয়ার কথা দেয় নাই, আমি আপনাকে বললাম। তখন ইমাম সাহেব ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনকে বললেন যে এরকম তোমাদের তো পাওনাদারের খবর পাওয়া গেছে, তোমরা এটা একটু ইয়ে করো, জানাজা তো আসলে পড়তে হলে ইমাম সাহেবের দায়িত্ব আছে খোঁজ খবর এগুলো একটু নেওয়ার, খবর এসে গেলে তো একটু তোমাদের যোগাযোগ করতে হয়। এই ইমাম সাহেব বলেছে কেন, তারা অফেন্ডেড ফিল করেছেন, পারলে এটার জন্য কোর্টে কেস করেন। মানুষ এত স্বার্থপর দুনিয়ার জন্য। তো হতে পারে কেউ মিথ্যা ক্লেম করতে পারে, সেটার জন্য ঠিক আছে। তা যদি করে থাকে, একজন মারা গেছে আন্দাজে বলে ফেললো আমরা তোমাদের বাবার কাছে 5-10 হাজার টাকা পাবো, এরকমও কিন্তু কিছু লোক করে। আবার ইহা আল্লাহ, কোন দিকে যাবেন? এত মানুষ মৌত নিয়েও খেলাধুলা করে, মরে গেছে একজন, তার থেকে এখন জোর করে তার লাশ থেকে আদায় করবে, এরকম ডাকাতও আছে আমাদের সমাজে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুদ সংক্রান্ত এবং এই উপলক্ষে সুদ থেকে বাঁচার জন্য বিকল্পগুলো আলোচনা করা, যেগুলো আমরা করলাম, আল্লাহ তাআলা এই আয়াতকে শেষ করলেন কোন জিনিস দিয়ে? ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা কামিয়াব হবে, আশা করা যায়। আল্লাহকে ভয় করার দরকার নাই, টাকার দরকার শুধু শুধু কার পকেট থেকে ঢুকাবো আর কাটাকে না দিয়ে বাঁচতে পারবো, এই চিন্তা আমাদের সমাজে আছে। আল্লাহকে ভয় করলে মানুষের বিপদ হতো না। এরপরে আল্লাহ তাআলা যে বললেন, যে গত সপ্তাহে আমরা শুনেছি যে ওয়াত্তাকুন্নার, আল্লাহকে ভয় করো। কেন ভয় করতে হবে? আল্লাহর কাছে ওই জাহান্নাম আছে, ওই জাহান্নামের আগুন
যেটা কাফেরদের জন্য তৈরি করে রাখা হয়েছে। তুমি তো মুমিন, তুমি তো তথাকথিত মুসলিম, তোমার তো ভয় করা উচিত যে এই আল্লাহর হুকুমের বিরুদ্ধে যদি সুদ খাই, অন্যের টাকা আত্মসাৎ করি বা না দেই, অন্যের হক নষ্ট করি, অর্থনৈতিক ব্যাপারে এই যে লোভ, এগুলোকে না সামলাই, তাহলে কিন্তু সাংঘাতিক খবর আছে। এটা কাফেরদের পক্ষেই সম্ভব যে তারা কেয়ার করবে না। যে মুমিন সে কি করে আল্লাহকে ভয় না করতে পারে, কি করে সে জাহান্নামের ব্যাপারে সতর্ক না থাকতে পারে? এটা তো কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। মুসলমান কেন জাহান্নামে যাবে? আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, কথা মেনে চলো, আশা করা যায় তোমাদের প্রতি রহমত বর্ষিত হবে। তাহলে আল্লাহ তাআলার হুকুমগুলো শরীয়তের মানা, এটাই হলো ইতাআতুল্লাহ আর রাসূল। আল্লাহ কি বলেছেন, শরীয়তের হুকুম কি, কোনটা অ্যালাউড আছে, কোনটা অ্যালাউড নাই। শরীয়তে সুদ ভিত্তিক বেচা কিনা, বাড়িঘর কিনা, লেনদেন করা ইত্যাদি জায়েজ আছে না নাই? এখন যদি শরীয়তে না জায়েজ থাকে, তাহলে এটা কি আমরা ঘুরাই ঘাড়াই কোনো মাঝে মধ্যে লোকেরা প্রশ্ন করে, কিছু কায়দা করে যে না জায়েজ তিনি জানেন, এসে জিজ্ঞাসা করেন পেঁচিয়ে পুচিয়ে যে কোনো রকমের তার জন্য জায়েজ আছে বলে দেওয়া যায় কিনা। তো তার মানে এই মানসিকতা থাকলে আল্লাহ তাআলাকে ভয় করা হলো? ভয় করা হলো না। আল্লাহর প্রতি ইয়াকিনটা হওয়া দরকার যে আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, ইসলামী শরীয়ত যা বলে এটাই ঠিক। আমার ব্যবসার ক্ষতি হোক, তারপরে আমি ইসলামী শরীয়তের তরিকায় থাকব। আমার লাভ কিছু কম হোক, এরপরে শরীয়তকে লঙ্ঘন করব না। এই সব কিছুতে স্বার্থপরতা, আরেকজন হক নষ্ট করা আমি করব না। আমি আল্লাহ এবং তার রাসূলের কথা অনুযায়ী চলবো। আমার কিছু কম হয়ে গেল, আমি হ্যাপি আছি, কিছু লোকসান হয়ে গেল, হ্যাপি আছি। এইটার মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই রহমত। এর বাইরে চলে গেলে রহমত নাই, কামিয়াবি নাই। মানুষের অনেক টাকাও হতে পারে, কিন্তু সে সাফার করবে একদিন। এই টাকা তার কাল হয়ে যাবে, ক্ষতির কারণ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন এইভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচা, এখন জান্নাতের দিকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়ো, দ্রুত গতিতে যাও তোমাদের রবের মাগফিরাত পেতে এবং জান্নাত পেতে, যার ব্যাপ্তি আকাশ থেকে জমিন পর্যন্ত, যেটা মুত্তাকি লোকদের জন্য তৈরি করে রাখা হয়েছে। গত সপ্তাহে আমরা যে তাফসীর শুনেছি সেটা রিপিট করব না, এখানে দৌড়তে বলা হয়েছে, ঠিক এটা আমরা শুনলাম। তো এখানে আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার জন্য যে উৎসাহিত করা, সদা তৎপর থাকা, ব্যস্ততা থাকা, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। জান্নাতটা আকাশ থেকে জমিন পর্যন্ত ব্যাপ্তি যায়, এত বিশাল জান্নাত দিয়ে কি করব সেটা আমরা বলেছি। এখানে আরেকটি পয়েন্ট আছে, সেটা হচ্ছে হেরাকল যে ছিল, হেরাক্লিয়াস যাকে বলা হয়, রোমান সম্রাট, তার কাছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি দিলেন, দাওয়াতি চিঠি, আসলিম তাসলাম, তুমি ইসলাম কবুল করো, তুমি নিরাপত্তা পেয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়া যে বাদশাহী আছে সেটাও আল্লাহ তাআলা তোমার জন্য খায়র বরকত দান করবেন, আখিরাতে তুমি কামিয়াব হয়ে যাবা, আর ওই জান্নাতের দিকে আসো যে জান্নাত জমিন থেকে আকাশ পর্যন্ত পুরো এত বিশাল জান্নাত। তখন সে, তার লম্বা কাহিনী আপনারা শুনেছেন, এক পর্যায়ে সে বলল যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিঠি লিখে পাঠালো, দাওয়াত তো সে প্রথমে কবুল করতে চাইলো, পরে দেখলো দাওয়াত কবুল করলে তার সাম্রাজ্য আর থাকবে না, তার খ্রিস্টান অনুসারীরা তাকে ফেলে চলে যাবে, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, সাম্রাজ্য হারিয়ে ফেলবে। এই ভয়ে সে আর ইসলাম কবুল করলো না, উল্টা চিঠি লিখে পাঠালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠিটাকে ছিঁড়ে ফেললো এবং একটা জবাব লিখে পাঠালো। তার মধ্যে একটা লাইন এটা আছে, ইন্নাকা দাআউতানি ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ফাআইনান নার। যে তুমি তো বললা হে মুহাম্মদ, আকাশ থেকে জমিন, জমিন থেকে আকাশ পর্যন্ত গোটা জান্নাত এত বড় সাইজ, তো জমিন থেকে আকাশ পর্যন্ত পুরো এই জমিন যদি জান্নাতের সাইজ হয়, তো জাহান্নামের জায়গা কই? আইনান নার। তো এই কথা চিঠিটা পড়লেন বা ওনাকে পড়ে শোনানো হলো, তখন তিনি মন্তব্য করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ ফাআইনাল লাইলি ইযা জাআন নাহার। তখন তিনি বললেন, সে যে এই কথা বলল, তার কাছে যখন দিন আসে, তার রাতটা যায় কোথায়? দিন যখন আসে
তখন রাতকে কোথায় রাখতে হয় সরাইয়ে, তাই না? এই জমিনের মধ্যে দিন আর রাত্রি তো আছে। তো এই যে দিন আর রাত্রি অবস্থান করে, রাত্রি যায় দিন আসে, কোথায় যায়? প্যাক করে দিনকে কোন জায়গায় রাখা হয়, রাতকে আনা হয়, রাতকে প্যাক করে কোথায় রাখে, আবার দিন আসে, এগুলো কেমনে হয়? আল্লাহর এই কুদরতের খবর কি তার নাই? সে জিজ্ঞেস করলো, জান্নাত যদি এত জায়গা নেয়, জাহান্নাম জায়গা কোথায়? আমি মাঝে মধ্যে এক্সাম্পল দিই, যারা বলেন কবর আযাব কেমনে হয়, কিভাবে হয়, অনেক কিছু। একটা লোক তো মরেই যায়, তার শরীরের মধ্যে আযাব হয় কেমনে? মাটি তো সব খেয়ে ফেললো, কিসের মধ্যে আযাব হলো? কবর আযাব হয় কোথায়? মাটি তো সব খেয়ে ফেলেছে, তাই না? বুঝলাম হাসরের ময়দানে আবার নতুন করে তাকে শরীর দেওয়া হবে। এখন তো নতুন করে খুঁড়লে আর শরীর পাওয়া যায় না, কি পাওয়া যায়? গোস্ত মাটি খেয়ে ফেলে, কিছু হাড্ডি আছে, আর পরে হাজার হাজার বছর পরে হাড্ডিও জমিন খেয়ে ফেলে। তো কিসের উপরে কবর আযাব হয়? তখন এক্সাম্পল দিই, দেখেন এগুলো ইলমুল গাইব, গাইবের খবর, সেটা এই দুনিয়ার হিসাবের সঙ্গে মিলবে না। আলমুল বারজাখ, মৃত্যুর পরের যে জগতে আমরা ঢুকি, সেটা এই দুনিয়ার জগৎ না, সেটা আরেকটি জগৎ। দুনিয়ার ঠান্ডা গরম সেখানে কাজ করে, দুনিয়ার খাওয়া দাওয়া হিসাব নিকাশ এগুলো কোনোটাই, সেটা ওই ওই জগতে আরেক জগতের সিস্টেম ফাংশন করে, এই জগতের সিস্টেম সেখানে ফাংশন করে না। তার এক্সাম্পল আমি দেই মাঝে মধ্যে, যে একটি কবরে যদি, যেমন আমাদের এখানে পিস অফ গার্ডেন রিয়াদুস সালাম কবরস্থান আছে, তাই না? হেই নলটে, এখানে হাজার হাজার মুসলমান শুয়ে আছেন, তাই না? যদি সেখানে 5 জন দিনদার মুত্তাকিও পাওয়া যায়, 10 জনও পাওয়া যায়, তাহলে প্রত্যেকের কবরকে আল্লাহ তাআলা কোষাদা করে দেন। এক একজন ইমানদার যখন রাইট আনসার করে, মান রব্বুকা, তোমার রব কি, ওমা দীনুকা, তোমার দিন কোনটা, ওমান নবীকা, তোমার নবীকে, ঠিক মতে আনসার করলে আল্লাহ তাআলা কি বলেন ফেরেশতাদেরকে, ও ফেরেশতারা, আমার বান্দা রাইট আনসার করেছে, তাকে এখন তোমরা রাইট ট্রিটমেন্ট দাও, তার জান্নাতকে, তার কবরকে ফুলের বিছানা বানিয়ে দাও, তার কবরকে কোষাদায় এত বড় করে দাও যে তার চোখের জ্যোতি যদ্দূর যায় তদ্দূর পর্যন্ত বড় হয়ে গেছে। তো হেই নলটে এরকম কয়জনের কবর বড় হওয়ার জায়গা আছে? একজনেরটাই তো পুরোটা খেয়ে আর সারা দুনিয়া খেয়ে ফেলবে, তো বাকি 9 জনের জান্নাত কোথায় যাবে? তাদেরটাও যদি বড় হয়, জায়গা কোথায়, কেমনি হবে? একটার ভিতরে কি একটা ঢুকবে নাকি? বাকি যেগুলো গুনাহগার আছে সেগুলোর কি অবস্থা হবে? তো সেই জগতের জায়গার মাপ এই দুনিয়ার জায়গা মাপ দিয়ে, জমিনের উপরে যে মাপ দিয়ে, ওই মাপ দিয়ে ঠিক হবে ওইটা? এটা আরেক জগৎ। তো যাই হোক, আল্লাহ তাআলা মানুষকে এই হালাল তরিকায় যে কি জান্নাত দেবেন বিনা হিসাবে, আল্লাহর কাছে কত ব্যবস্থা আছে, এই দুনিয়ার কামিয়াবি, আখেরাতের কামিয়াবি, সবকিছু যে আল্লাহ তাআলা দান করেন, শুধু স্বার্থপরের মতো টাকা পয়সার মাধ্যমে মানুষ কামিয়াবি চায়, আর হালাল হারাম বাসে না, আল্লাহর হুকুম শরীয়তকে লঙ্ঘন করে, তারা যে কোনো কামিয়াবি পাবে না, এই জিনিসটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর বলা হয়েছে, হে মুসলমানরা, তোমরা আল্লাহকে যদি ভয় করো, তাহলে তোমরা জান্নাত পাওয়ার জন্য এরকম নেক আমল করো, গুনার রাস্তা থেকে সরিয়ে আসো, হারাম থেকে সরে আসো, হালালের দিকে আসো, নাফরমানি থেকে সরে যাও, আল্লাহ তাআলার ইতাআতের বান্দেগীর দিকে চলে আসো। তাহলেই এই মুত্তাকিদের জন্যই জান্নাতকে তৈরি করে রাখা আছে। এখন মুত্তাকিদের গুণগুলো এসেছে, আমরা গত সপ্তাহে কিছুটা শুনেছি। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য। মুত্তাকিদের গুণগুলো কি আমরা শুনেছিলাম গত সপ্তাহে? না, আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ আল্লাহ তাআলা বলছেন কারা মুত্তাকি হতে পারে। মুত্তাকি শব্দের অর্থ তো আমরা জানি। মুত্তাকি অর্থ কি? বাংলায় আমরা বলি পরহেজগার, পরহেজগারও বাংলা না, সেটা ফার্সি শব্দ, সেটাও আরবি না। তো বাংলা আবার কেউ কেউ খোদা ভীরু বলেন, এটাও এত ভালো করে বুঝে আসে না। তো আল্লাহকে যিনি ভয় করেন তিনি হচ্ছেন মুত্তাকি। আল্লাহকে ভয় কিভাবে করা যায়? আমি প্রায় বলে থাকি যে অনেক কিছুই মানুষ ভয় করে। চোর ডাকাত দেখলেও ভয় করে, বাঘ ভাল্লুক দেখে ভয় করে, সাপ দেখলেও ভয় করে। আল্লাহ তাআলা কি এরকম ডেঞ্জারাস জিনিস? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তো রহমান রহিম। তো আল্লাহ তাআলাকে ভয় করার অর্থ কি? যে আল্লাহ তাআলা সমস্ত হুকুমকে মানা, আল্লাহ তাআলা যা কিছু করতে বলেছেন সবগুলোকে করা, আর যা যা নিষেধ করেছেন, হারাম করেছেন, গুনাহ হিসাবে সাব্যস্ত করে দিয়েছেন, সেগুলো থেকে দূরে থাকা।
এটা হচ্ছে তাকওয়া। আর এই তাকওয়ার মধ্যে শুধু ভয় না, আবার আল্লাহর রহমতের আশাও আছে, আল্লাহর প্রতি সম্মান আছে, আল্লাহর প্রতি মোহাব্বত আছে, ঠিক কিনা? যখন ভয় করি শুধু ভয় করে পালিয়ে যাই না, ভয় করে কার কাছে আবার আসি? আল্লাহর কাছে আসি। হ্যাঁ, মিনকা ওয়া ইলাইকা, আল্লাহুম্মা আউযু বিকা মিনকা, যে আল্লাহ আপনাকে ধরেই আপনার কাছেই সাহায্য চাই, আশ্রয় চাই। আপনার আযাবের ভয় থেকে কার কাছে পানা চাই? আপনার কাছেই চাই। বাঘ ভালুক সাপের কাছে তাকে ধরে বলবেন যে দেখো তোমারে আমি একটু আমার প্রতি রহম করো, তোমার কাছে আমি একটু পানা চাই, হবে? হবে না। এরকম সত্তা তারা না, কিন্তু আল্লাহ তাআলা এমন জাতে পাক যে তিনি, যার ক্ষমতা আছে আযাব দেওয়া, তার ক্ষমতা আছে মাফ করার, এবং তিনি অনেক মাফ করেন। আফুউন কারীম, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া, আপনি মাফ করাকে অনেক পছন্দ করেন। এইরকম সত্তার কাছে যখন আমরা তাকে যখন ভয় করি, ভয়ের মধ্যে মহব্বত আছে, আশা আছে, রহমতের আশা আছে। এই মুত্তাকি, এই লোকগুলো যারা এইভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান, সিফাতগুলোকে সবগুলোকে সামনে রাখে এবং আল্লাহর হুকুমগুলো মানে, গুনাহ থেকে দূরে থাকে। তবে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কয়েকটি গুণের কথা বলেছেন। এক নম্বরে হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা, এখানে বেশ কয়েকটি গুণ মাত্র বলেছেন, সবগুলো গুণ বলেননি, বেশ কয়েকটা নাম করা গুণ বলেছেন। একটা হচ্ছে যারা আল্লাহর রাস্তায় খরচ করে সাররা এবং দররা, স্বাচ্ছন্দ্যের হালতে এবং টানাটানির হালতে, উভয় হালতে আল্লাহর রাস্তায় কিছু দান খয়রাত করে। যাদের অনেক অঢেল সম্পদ আছে বা অনেক টাকা পয়সা তার হাতে এসেছে, এই সময়েও করে, আবার খুব সীমিত অর্থের মালিক, বেশি নাই, তারপরে সেখান থেকেও আল্লাহর রাস্তায় দেওয়ার চিন্তা করে, উভয় অবস্থাতেই সে দান খয়রাত করে। এইরকম লোকদেরকে আল্লাহ কিন্তু অনেক পছন্দ করেন, যে আমার এখন বেশি নাই, তারপরে আমি, আরেকজন লোক খুব ঠেকে গেছে, আমার কম আছে, তারপরেও তাকে দেই। মনে করেন অনেক সময় এমন হয়েছে, দেশে আপনারা খাওয়া দাওয়া করতে বসেছেন, এরকম হয় দুপুরবেলা ফকির এসে হাঁক মারলো, তরকারি টরকারি খুব সীমাবদ্ধ লিমিটেড আছে, এখন কেবল খেতে বসছেন, ফকির এসে মারলো হাঁক যে 3 দিনের উপর আছে, মা একটু খেতে দিবেন। এই সময় দেখেন সীমিত একটা মাত্র মুরগি জবাই করেছে, পাক করেছে, ফ্যামিলি মেম্বার 7-8 জন আছে, মোটামুটি কোন রকমে হয়ে যাবে, এখন দিলে তো কমে যাবে। এই অবস্থা কি সহজে দিতে মনে চায়? ছোটকালের কথা মনে পড়ে, মাঝে মধ্যে এরকম ফকিরের হাঁক পেলে এমন বিরক্ত লাগতো, দেখো সময় মতো আসছে, কেমনি গন্ধ টের পেয়েছে। এরকম মাঝে মধ্যে হয়েছে যে কিছু কিনতে গাড়িতে, কিছু ট্রেনে জার্নিতে খেতে বসছি, দৌড়ে একজন আসছে, আসলে তখন খুব বিরক্ত লাগা শুরু করে দিয়েছে। এই যে মনের মধ্যে বিরক্তি আসে, এটাকে যদি চাপা দিয়ে, আমার এখন খুব দরকার, অল্প কিনেছি, আমার অল্প ভাত আছে, এখান থেকে একটু দিয়ে দেই, আল্লাহ এইরকম দেওয়াকে যে আল্লাহ এত পছন্দ করেন, আমরা সেটা পারি না। অনেক আছে এখন দিতে ভালো লাগে, ঠিক আছে অনেক পাকশাক করেছি, দেওয়া যাবে, অসুবিধা নেই, আমার পেট ভরবে, তারপর দিয়ে কোনো অসুবিধা হবে না, এইটা দেওয়া সহজ। কিন্তু আমার ওখান থেকে কাট করে দেওয়াটা যে কত কঠিন, এটা কিন্তু আমরা পারি না। আল্লাহ, এটা বড় মহান কাজ। আরেকদিন বলেছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অসুস্থ হয়ে পড়েছেন, কিচ্ছু খাইতে ভালো লাগে না, অনেক সময় হয় না এরকম, মুখে রুচি আসে না। তো ফ্যামিলি বললো যে কি খাইতে মনে হচ্ছে, আমরা সেটার ব্যবস্থা করি। বলে দেখে একটু আঙ্গুর পাও কি না, আঙ্গুর মনে হয় খাইতে ভালো লাগবে, একটু মনে চায়। তখনকার জমানায় মদিনায় তো এত আঙ্গুর নেই, আর টাকা পয়সা ওনাদের কি টানাটানি ছিল, অল্প কিছু আঙ্গুর কিনে নিয়ে আসছে রুগীর খাদ্য হিসাবেই। তো আঙ্গুর কিনে নিয়ে যাচ্ছে ওনার খাদেম, এক অভাবী লোক দেখছে আঙ্গুর নিয়ে যাচ্ছে ওই বাড়ির দিকে, আঙ্গুরের দিকে তার নজর গেছে, আঙ্গুর নিয়ে ভিতরে ঢুকছে, উনি খাবেন, মুখের কাছে নেওয়া হয়েছে, আর এই সময় হাঁক মারছে, আহারে কতদিন যে হয়েছে আঙ্গুরটা যে কেমন টেস্ট করতে পারি নাই, বড় মনে চাইছিল একটু আঙ্গুর খাইতে, দেবেন একটু আঙ্গুর। তিনি আর মুখের কাছে নিলেন না, বলেন তাকে দিয়ে আসো, দিয়ে দিল। সুবহানাল্লাহ, পারবো আমরা এরকম? কি পরীক্ষা! মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোজা রেখেছেন, ওনার খাদেম আসেও রোজা রেখেছে, ওনার কাছে
এই খাসির গোশত পাঠিয়েছে কোন মুসলমান সাহাবি। তো বাদী বা যিনি খাদেমা ছিলেন খুব খুশি যে আজকে খাসির গোশত দিয়ে রুটি খাওয়া যাবে সন্ধ্যাবেলা, কারণ আর কোনো ভালো তরকারি নাই। তো ফকির আসছে, আসতে আসতে মা আশা বলে যে ওকে একটু দাও, তাকে একটু দাও, তাকে একটু দাও। তো দিতে দিতে সব শেষ হয়ে গেছে, আর নাই। সন্ধ্যাবেলা শুধু শুকনা রুটি খাচ্ছেন। খাদেমা বললেন যে আপনি এতগুলো গোশত আসলো, আপনি সবগুলো দিয়ে দিলেন, এখন একটু শুকনো রুটি খাচ্ছি, একটু ঝোল দিয়ে একটু যে গোশত খাবো তাও তো রাখলেন না। বলে তোর এত মনে চলে রাখলেন না কেন একটু, এখন আমার কষ্ট দিস কেন, তোর এত মনে চলে একটু রেখে দিতি। উনি যে সব দিয়ে দিচ্ছেন, নিজের জন্য যে থাকছে না, কোনো খবর আছে? আল্লাহ এরকম। তো যারা অল্প অবস্থায় দেয়, দিতে পারে মানুষকে আল্লাহর দিনের জন্য, অভাব অনটনে পড়া লোকদের জন্য, এদেরকে আল্লাহ তাআলা মুত্তাকি হিসাবে স্বীকৃতি দিয়ে দিবেন। তারা মুত্তাকি হওয়ার এই সম্মান অর্জন করবে। ওয়াল কাযিমিনাল গায়দ, 2 নম্বর হচ্ছে নিজের গোসা, রাগকে সংবরণ করা। এটা আরেক ফিতনা আমাদের জন্য। রাগ এমন এক জিনিস যে এটাকে হজম করা মাঝে মধ্যে কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? আমরা সবাই এর শিকার, যে সবসময় পারি না। রাগ গোসা প্রশমন করা এক বিরাট নিয়ামত। আর এর সঙ্গে আরেকটি গুণ জড়িত আছে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। এই পৃথিবীতে অনেক লোক আপনার সঙ্গে বেয়াদবি করে, অনেক লোক খামাখা আপনাকে কষ্ট দেয়, অনেক লোক খামাখা আপনার সঙ্গে অন্যায় আচরণ করে, করে কিনা? এখন এই লোকগুলোকে পাইলে তো আপনি অনেক সময় প্রতিশোধ নিতে পারেন, শাস্তি দিতে পারেন, অথবা বকাবকি করতে পারেন, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। কিন্তু ক্ষমা করে দেওয়া মুত্তাকি হওয়ার আরেকটি বিরাট গুণ। এ দুটো পাশাপাশি, রাগ গোসাকে সংবরণ করা আর মানুষকে ক্ষমা করে দেওয়া। এই ক্ষমা করে দেওয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস এসেছে। একটি হাদিস সহিহ বুখারীতে এসেছে এবং অন্যান্য হাদিসে এসেছে যে তোমরা কি জানো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কোন ব্যক্তি তোমাদের মধ্যে খুব বীর এবং শক্তিশালী মনে করো? ওনারা বললেন, যে ব্যক্তি কোনো মল্ল যুদ্ধ বা কুস্তি লাগলে আরেকজনকে হারিয়ে দেয়, তাকে আমরা মনে করি খুব শক্তিশালী, সাহসী বীর পুরুষ। তিনি বলেন যে না, ওয়ালাকিনা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, আসল শক্তিশালী বীর পুরুষ আল্লাহর কাছে ওই লোকটি যে লোক রাগ গোসা উঠে গেলে সেটাকে কন্ট্রোল করে ফেলতে পারে। রাগ গোসা নাই, একদম নাই, এইরকম মানুষ দুনিয়াতে আছে নাকি? এরকম মানুষ তো থাকে না, কারণ আল্লাহ তাআলা ন্যাচারালি এগুলো দিয়ে সৃষ্টি করেছেন। কিছু রাগ গোসার দরকারও তো আছে, আছে না? তা না হলে মনে করেন ছেলে মেয়ে তো মানুষ করতে পারবে না, একটু কন্ট্রোল করতে হবে, তো পরিবার তো তার মতো মানুষ হবে না, কাজে এটা দরকারি জিনিস আছে। কিন্তু এর মধ্যে ক্ষতির জিনিস অনেক আছে। যখন রাগটা বেশি হয়ে যায় বা অন্যায়ভাবে উঠে যায়, তখন কন্ট্রোল করতে পারা, এইটা আল্লাহ তাআলা চান। এই জন্য কাযিমিন বলেছেন, যারা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। আল্লাহ তাআলা বলেন নাই যারা কোনোদিন রাগ হয় না, এই কথা বলেন নাই। এটা অসম্ভব কথা। রাগ কিছু হবেই মানুষ, এবং কোনো জায়গায় হওয়া অত্যন্ত জরুরি। কেউ যদি দেখে তার পরিবারের কোনো মহিলা সদস্য তাদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, সে সেখানে যদি রাগ গোসা না হয় এবং কন্ট্রোল না করে, সে কি ভালো মানুষ? সে দায়ুস হয়ে যাবে, তার জান্নাতের সুগন্ধও পাবে না। কাছে রাগ লাগবে। এখানে জিহাদের ময়দানে গেছে, দিনের দুশ্মনের সঙ্গে মোকাবিলা হয়েছে, সেখানে যদি রাগ না উঠে, হ্যাঁ, এরকম সেখানে অ্যাকশনও নিতে পারবে না। এইভাবে করে আল্লাহ তাআলা বলেছেন যে কন্ট্রোল করা, এবং কন্ট্রোল করাটা অনেক বড় ফায়দা, অনেক বড় ফায়দা। এই ব্যাপারে একটি হাদিস এসেছে, ইমাম আহমদ মুসনাদে বলেছেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من كظم غيظا وهو قادر على ان ينفذه دعاه الله على رؤوس الخلائق حتى يخيره من اي الحور شاء। যে ব্যক্তি কোন সময় ন্যায় সঙ্গতভাবেই রাগ হয়ে গেল, তার রাগ হওয়ার যথেষ্ট কারণ আছে, এবং সে যে ব্যক্তি তাকে এই রাগের কারণ হয়েছে, সেই ব্যক্তি এমন অন্যায় করেছে এবং তার উপরে এই লোকটার ক্ষমতা আছে যে পাইলে সে এই রাগের অ্যাকশনটা কার্যকরী করবে, এরকম ক্ষমতাও তার আছে, থাকা সত্ত্বেও সে যদি মাফ করে দেয়,
তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাকে ডাকবেন। এই যে তোমার ক্ষমতা ছিল তোমার রাগের বহিঃপ্রকাশ ঘটাতে, রাগের কারণে অ্যাকশন নিতে, তুমি নেও নাই আমাকে ভয় করে, কন্ট্রোল করেছো, তুমি এদিকে আসো। আল্লাহ তাআলা ডেকে বলবেন, এই জান্নাতের হুরগুলোর যাকে যাকে পছন্দ হয় তাদেরকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। সমস্ত মানুষের সামনে ডেকে তাদেরকে আল্লাহ পুরস্কার দান করবেন। তাহলে রাগ যে কোনো অবস্থায় কন্ট্রোল করার মধ্যে ফায়দা আছে, কিন্তু বেশি সওয়াব কখন হয়? যখন আপনার রাগ গোসা মিটানোর জন্য এক্সারসাইজ করার মতো আপনার হাতে ক্ষমতাও আছে। কোনো কোনো সময় কিন্তু ক্ষমতা নাই। কেমন ক্ষমতা নাই? এখন মনে করেন আপনি, আপনার বস, বিরাট বস আপনার উপরে অন্যায় কিছু করে বসছে, আপনার ভীষণ রাগ আসতেছে। এখন আপনি এই রাগের প্রতিশোধ নিতে পারবেন বসের এগেইনস্টে? ক্ষমতা আছে? ক্ষমতা নাই। এখন হজম করলেও কিছু সওয়াব পাবেন, তবে বস যদি আবার তার অধীনস্থ লোকের উপরে রাগ হয়, অ্যাকশন নিতে পারবে, তার চাকরি নট হয়ে যেতে পারে, এই ক্ষমতা তার হাতে আছে। কিন্তু সে সীমা লঙ্ঘন করেনি, রাগকে কন্ট্রোল করে ফেলেছে, তার সওয়াবের পরিমাণটা হবে অনেক বেশি। তা আসলে তো রাগের অ্যাকশনটা পড়ে কোন জায়গায়? যখন ক্ষমতা থাকে, ওই সময় গিয়ে অ্যাকশনটা বেশি পড়ে। অন্য একটা হাদিসে এসেছে এই সিমিলার মেসেজ, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইয়াকদিরু আলা ইনফাযিহি মালা আল্লাহু জাওফাহু আমনান ওয়া ঈমানান। যে ব্যক্তি তার রাগ গোসাকে নিয়ন্ত্রণ করে ফেলে, কন্ট্রোল করে ফেলে, এবং তার ক্ষমতা আছে এই রাগ অনুযায়ী অ্যাকশন নেওয়ার, তা সত্ত্বেও সে কন্ট্রোল করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা তার এই অন্তরটা, যেখানে রাগকে সে গলাধকরণ করেছে, ওই রাগটার জায়গায় তার ভিতরটাকে আল্লাহ তাআলা ঈমান দিয়ে এবং নিরাপত্তা দিয়ে ভরপুর করে দিবেন। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি রাগকে গিলে ফেলে, যে রাগ গিলার মতো এমন ভালো গিলার জিনিস আর পৃথিবীতে কোনোটা নাই। রাগকে গলাধকরণ করে ফেলে, পেটের ভিতরে ঢুকিয়ে ফেলে, মানে কন্ট্রোল করে ফেলে, এটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা গলা দিয়ে ঢুকানোর মতো জিনিস, যে এই জিনিসটা যে ব্যক্তি করে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মানুষকে মাফ করে দেওয়ার যে কথা বলা, আফিন আনিন নাস, এটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। যারা এরকম কাজগুলো করে, ওলা আফিন আনিন নাস, তাহলে তারা ইহসানের লেভেল অর্জন করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর রাস্তায় সবসময় দান খয়রাত করা, রাগ দমন করা আর মানুষকে মাফ করে দেওয়া, এই তিনটা কাজ করলে সে মুহসিন হয়ে যায়, তাকে আল্লাহ পছন্দ করেন। মুহসিন মানে তিনি ইহসানের দারাজাত অর্জন করেছেন। ইহসান কি? ইমানের সর্বোচ্চ লেভেল, হাইয়েস্ট লেভেলকে কি বলা হয়? ইহসান। একটা মুমিনের যখন ইমানের দরজাত, ইমানের ডিগ্রি হাই লেভেলে পৌঁছে, সেটাকে বলা হয় ইহসান। ওই মুমিন হয়ে যায় মুহসিন। এই তিনটা কাজ করলে আল্লাহ তাআলা তাকে ইহসানের ডিগ্রিতে পৌঁছে দিবেন। তাকে আল্লাহ তাআলা অবশ্যই খুব মহব্বত করবেন, পছন্দ করবেন, তিনি আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যান। একটি হাদিসে এসেছে, সালাসুন উকসিমু আলাইহিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো তিনটা জিনিস কসম করে বলতেছি, অতি সত্য কথা। তো আল্লাহর নবী কসম না করলে বললে কি কথাটা সত্য না? তিনি কোনো মিথ্যা খবর তো দেন না, কিন্তু এই তিনটা কথা বলার জন্য তিনি কসম করলেন। কসম করে বলছি, ভালো করে শুনো, এই তিনটা জিনিস আমাদের গ্রহণ করো, অতি সত্য কথা। সেগুলো কি? এক নম্বর হচ্ছে, মা নাকাসা মালুম মিন সাদাকা, দান খয়রাত করে কোন লোক ফতুর হয়ে যাবে, তার মাল কমে যাবে, সে ব্যাংক্রাফট হয়ে যাবে, এটা ঘটবে না, কোনোদিন হবে না। দান খয়রাত তোমার মালকে কমিয়ে দেবে না, এটা মনে রেখো। দুই নম্বর হচ্ছে, ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জা, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, একটু উল্টাপাল্টা কষ্ট দিয়েছে, তর্ক বিতর্কের মধ্যে খুব একেবারে তুঙ্গে উঠেছে, ছাড় দেয় না, কেউ কাকে ছাড়ে না, বকাবকি চলছে, এটার মধ্যে কোনো ফায়দা নেই। একদিনই গিভ আপ করে ফেলেন, ছেড়ে দেন, মাফ করে দেন। ঠিক আছে, অন্যায় করেছে, আমি কেয়ার করলাম, মাফ করে দিলাম,
তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই আরো সম্মানের আসনে বসিয়ে দিবেন, তার ইজ্জতকে আল্লাহ আরো বাড়িয়ে দিবেন, তার শান বাড়তে থাকবে। আর 3 নম্বর হচ্ছে ওমান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি খুব বিনয়ী হয়, মানুষের কাছে নিজেকে খুব বড় করে প্রেজেন্ট করে না, নিজেকে ছোট করেই প্রেজেন্ট করে, এই ব্যক্তিকেও আল্লাহ তাআলা তার শানকে আরো বাড়িয়ে দিবেন। 3টা কাজ কিন্তু আমাদের দ্বারা উল্টাই হয়ে যায়। 3টা মানুষকে মানে দান খয়রাত করাটা মানুষের মাল কমে না, আল্লাহর রাস্তায় দান খয়রাত করা। তো এই জিনিসটা আমরা কিন্তু এটা ইয়াকিনের বিষয়। হিসাব করলে কিন্তু দেখবেন আপনার কাছে 1000 পাউন্ড আছেন, 250 পাউন্ড দিলে আর কত থাকবে? 750 পাউন্ড, এ তো কমে গেল। আপনি এখন যদি বলেন যে আমি তো হাদিস বিশ্বাস করছি, ঘরে গিয়ে 250 পাউন্ড দিয়ে দিলাম, এখন গিয়ে যদি আবার গণা শুরু করে দেয়, আল্লাহ তো বলছেন যে কমবে না, গণি দেখি কমলো কিনা। ওইটা তো দুনিয়ার গণা এত কমে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে বারাকা দেবেন, বারাকাত, এটা কি গণা যায়? আল্লাহু আকবার, এটা কোনখান দিয়ে আসবে আপনি কি টের পাবেন? এইটার ফায়দা অন্যভাবে আসে। হয়তো আরেক ব্যবসায় আল্লাহ আপনাকে বরকত দিয়ে দিবেন, হয়তো আপনার ছেলেকে আল্লাহ ভালো চাকরি বাকরি দিয়ে মার্সারা এসে বেশি আনার ব্যবস্থা করে দিবেন, হয়তো আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে এত শান্তি দিবেন, আপনার থেকে কয়েক গুণ পয়সাওয়ালার যে কষ্ট আছে তার চেয়ে অনেক গুণ শান্তিতে আপনি আছেন, তাই না? আর অভাবে অনটনে আপনি পড়ে হাত পাততে হবে না, যেহেতু আপনি মানুষকে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার হাতের ইজ্জতকে রক্ষা করবেন, এই ইয়াকিন করা দরকার। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটাও গুরুত্বপূর্ণ, যে মানুষকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলার কাছে আপনার পজিশন অনেক হাই হয়ে যায়। আর 3 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের নিজেদের একটু পজিশন, আমার মান, আমার বংশ বুনিয়াদ, আমার কৃতিত্ব, আমার বড়াই যত কম করতে পারি, লোকেরা কথাবার্তা যখন বলা শুরু করে দেয়, তখন শুধু নিজের আমরা কৃতিত্ব জাহির করার চেষ্টা করি, তাই না? বিয়ের সাথে আলাপ আলোচনা চলতেছে, তা আমার বংশের পরিচয় সুযোগ পাইলে কিছু প্রেজেন্ট করে দেই না? হ্যাঁ, আমার বাবা কি ছিল, আমার দাদা কি ছিল, আমার অমুক ভাই কি করে, তমুক ভাই কি করে, লম্বা লিস্ট। কোন কোন সময় লোকেরা সিভি দেয়, তো সিভির মধ্যে এত কত লিস্ট জোগাড় করে, হ্যাঁ, কে কত বড়। এমন এই যে মানুষের এমন টেন্ডেন্সি থাকে, এমন কি কেউ মারা গেলে এরপরে অনেক সময় লোকেরা লিস্ট বলে দেয় যে অমুক এলাকার 3 বারে নির্বাচিত চেয়ারম্যান মারা গেছেন, একটু বলে দেন। আরে বাবার বাবার, কয়বার নির্বাচিত হয়েছেন? 3 বার। অমুক গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন, তার কথাটা একটু বলে দেন, অমুক গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল। এরকম করে অনেক পরিচয় মরে গেলেও লোকেরা জোগাড় করতে চায়, সে জোগাড় না করলেও তার ছেলে মেয়ে জোগাড় করে দেবে। এগুলো কি আল্লাহর কাছে পছন্দনীয়? মাইয়িতের ব্যাপারে এরকম ফুটিয়ে ফুটিয়ে বলা, আপনি যে বলতেছেন আপনি তার শান উঁচু করেন, সেই বেচারা কিন্তু চাই যে এগুলো কিচ্ছু বলো না, আমাকে মাটির সঙ্গে মিশিয়ে দাও, এগুলো আপনি বলতেছেন তার ক্ষতি হচ্ছে। কিন্তু লোকেরা মনে করে আমার বাবা এত কিছু ছিল, কিছু বলা না হলে তো বাবার শান সম্মান রক্ষা করা হলো না। আমাদের কাছে যত উল্টা কারবার আছে সব, নিজের ক্ষেত্রেও তাই। কিভাবে আমরা কথা বার্তা বলতে বলতে আলাপ আলোচনায় যে কোনো বিষয়ে চেষ্টা করি যে আমার অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আমি অনেক কিছু, এটা বলার সুযোগ পেলে আমরা বলা শুরু করে দিই। এটা একটা আমাদের কমন রোগ আছে, কারো হয়তো একটু বেশি, কারো হয়তো কম, আমরা অনেকেই এর ঊর্ধ্বে উঠতে পারি না। তো এইগুলো করলে কিন্তু ইহসানের লেভেল অর্জন করা যায় না, মুহসিন হওয়া যায় না। আরো হাম্বল, যত বিনয়ী হবেন আপনি, নিজেকে যত ছোট করে প্রেজেন্ট করবেন তত ভালো। নিজের পজিশন বড় করার মধ্যে লোকেরা ধরে ফেলে যে উনি তো এবার নিজের সাফাই গাওয়া শুরু করে দিয়েছে, লোকেরা টার পায় না। তো তার লোকদের কাছেও তো আমার মানে যদি এখন বাড়লো না কমলো? কমলো। আর আল্লাহর কাছে কি হলো? তো আরো কমে গেছে বহুত আগে। তাহলে নিজেকে বড় করে প্রেজেন্ট করার মধ্যে আল্লাহর কাছেও ফায়দা নাই, বান্দার কাছেও ফায়দা পাওয়া যাবে না। এই সোজা হিসাবটা আমরা বুঝি না, নফস আমাদেরকে ঘুরাই খালি ওগুলো পাওয়ার জন্য ওদিকে নিয়ে যায়। এরপরে এই ক্ষমা করে দেওয়ার বিষয়ে এবং মানুষকে মাফ করে দেওয়া যে কত বড় একটা নিয়ামত, আর কি হাদিসে এসেছে, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি নাদা মুনাদিন
ইয়াকুল আইনাল আফুনা আনিন নাস হালুমু ইলা রাব্বিকুম ওয়া খুযু উজুরাকুম ওয়া হাক্কুন আলা কুল্লি ইমরিইন মুসলিম ইযা আফা আন ইউদখিলাল জান্নাহ। যে যারা তোমরা লোকদেরকে ক্ষমা করে দিয়েছ, তোমরা কোথায় এদিকে আসো, ক্ষমাকারীগণ এদিকে আসো, যারা ক্ষমা করে দিয়েছ, তোমাদের রবের কাছে সবাই জমায়েত হয়ে যাও, আল্লাহর কাছে চলে আসো, তোমাদের পুরস্কার আল্লাহর হাত থেকে গ্রহণ করে নাও। আল্লাহর দায়িত্ব হয়ে পড়েছে, যে ব্যক্তি কোনো মানুষকে ক্ষমা করে দেয় তাকে আল্লাহ জান্নাতে ঢুকে দেওয়া আল্লাহ তাআলা দায়িত্ব হিসাবে গ্রহণ করেছেন। ক্ষমা না করতে পেরে আত্মীয়তার মধ্যে আত্মীয়তার সম্পর্ক কেটে গেছে, বেয়াই বাড়িতে যাওয়া আসা বন্ধ, শ্বশুর বাড়িতে যাওয়া আসা বন্ধ, ভাই ভাই কথা বন্ধ, ভাতিজা চাচা ভাতিজা কথাবার্তা নাই, এরকম কারবার আমাদের সমাজে আছে না নাই? কি রকম আছে? অনেক বেশি। এখন এই যে মাফ করে দেই না, আমার এত কষ্ট দিছে, জীবনে তো তাকে মাফ করব না। আরেকদিন বলেছিলাম যে ওসিয়ত করে গেছে, খবরদার আমি মারা গেলে তোর চাচা যেন আমার কবরের খাটিয়াতে হাত না লাগায়। ওসিয়ত করে গেছে। ছেলেপেলে মনে করে বাবার ওসিয়ত রক্ষা করা অনেক বড় জরুরি জিনিস, ওসিয়ত ভাঙা যে জরুরি জিনিস এটা বুঝে না। এই গুণগুলো অত্যন্ত জরুরি দরকার। মানুষকে ক্ষমা করে দাও, তাহলে আমরা মুহসিন হতে পারবো, ইহসান ইমানের গুড লেভেল অর্জন করব।